দুর্নীতির ছবি আপনাদেরকে দেখাবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মৃত লোকজনের নামে আবাসের টাকা, যারা কোনোদিন ঘরের জন্য আবেদনই করেনি তাদের নামেও সরকারি অনুদান তোলার অভিযোগ। কিন্তু আর সেই টাকা যাচ্ছে কোথায়? তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে। এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমানে মঙ্গলকোট। আবাস যোজনার নামে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস। আবাস ভয় ধরিয়ে দিচ্ছে এই একটি শব্দ। আর কত কেলেঙ্কারি দেখা বাকি তৃণমূল আমলের। শিরোনামে এবার মঙ্গলকোটের কৈচর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এই অঞ্চলের হাজার হাজার উপভোক্তার নথি ব্যবহার করে আবাস প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে, অথচ যাদের নামে টাকা উঠেছে তারা পুরো অন্ধকারে। এমন অবস্থা যে মৃতদের নিয়েও টানাটানি। এই ছবিটি যার, তিনি ২০১২ সালে মারা গেছেন। তার নাম জীবন কৃষ্ণ চৌধুরী। এই যে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ চৌধুরী, আর তার নামে ২০২১-২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর বেরিয়েছে। শুধু ঘরই বেরোয়নি, তার নামে টাকাও কিন্তু উঠে গেছে ৩টি ধাপ। ৩ ধাপে ৬০,০০০, ৫০,০০০ এবং প্রায় ১০,০০০। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, মৃত ব্যক্তি নামে ১০ বছর পর কিভাবে আবাস যোজনা প্রকল্পের ঘর বেরোলো? টাকা আমরা পর্যন্ত পাই নাই। সেই টাকা কীভাবে দুর্নীতি হয়েছে সেটা আমরা জানি না। পঞ্চায়েত থেকে টাকা কে মেরেছে কিছুই জানি না গো। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন উদাহরণ আরও আছে। দেউল ঘোষ মরে গিয়েছে। কবে মারা গেছেন? ৮ বছর হয়ে গেল। তো উনি তো বেঁচে আছেন, ওনার নামে তো আবাস যোজনা প্রকল্পের ঘর বেরিয়েছে, ঘরে টাকা উঠে তুলেছেন উনি। তো আমরা তো জানি না, টাকা কেউ পাই নাই আমরা। উনি মারা গেছেন? হ্যাঁ। খোদ তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়েছেন তার অ্যাকাউন্টে আবাস প্রকল্পের টাকা ঢুকেছিল, সবটাই নাকি পঞ্চায়েত প্রধানের নির্দেশে। আমার অ্যাকাউন্টে থেকে ৬০,০০০ টাকা প্রথমে ঢুকেছিল, তারপরে আবার ফের ৬০,০০০ টাকা ঢুকেছিল। যে টাকাটা আমাকে তুলে রিটার্ন দেওয়ার কথা বলেছিল তখনকার প্রধান সাহেব। পরে যখন টাকাটা ঢোকার পর তুলে জমা দেওয়ার পর তারপর জানতে পেরেছিলাম যে এটা আবাস যোজনার টাকা। যেহেতু আমরা পঞ্চায়েতের সঙ্গে কানেক্টিং ছিলাম, সেই কারণের জন্য, সুবিধার জন্য ঢুকিয়েছে, ওদের তুলে নেওয়ার সুবিধার জন্য ঢুকিয়েছে হয়তো। দুর্নীতিটা বিভিন্ন রকম ভাবে হয়েছে। মৃত ব্যক্তি রয়েছে, জীবিত ব্যক্তি রয়েছে, অ্যাকাউন্ট চেঞ্জ করে হয়েছে, বিভিন্ন রকম ভাবে হয়েছে। এবং এই আবাসী যা দুর্নীতি আছে তাতে আইনানুগভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় তা এই মঙ্গলকোটেই ২ থেকে ৩ হাজার মানুষ তারা গ্রেপ্তার হয়ে যাবে। অভিযোগ, এই দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকেই বেপাত্তা কৈচর ১ পঞ্চায়েতের তৃণমূল প্রধান সুফল প্রধান। মুখ লুকাতে কোথায় ঘাপটি মেরে বসে তিনি? খোঁজ কিন্তু শুরু হয়ে গেছে। মঙ্গলকোট থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা।